পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান আছে, হজ করার নিমিত্তে যায় একত্রে, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই জন্য আল্লাহ বলছেন, ওই যে জালনাল বাইতা মাসরাবাতাল লিন্নাস ওয়া আমনা, আমি পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাদের জন্য মিলিত কেন্দ্র বিন্দু হিসাবে এই কাবা শরীফকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। আর ও আমনা, এবং এই ঘরটাকে এই নিরাপত্তা, অর্থাৎ যদি কোনো দস্যু যায় যে এই কাবা শরীফের মধ্যে প্রবেশ করে, তাকে কেউ বাধা দিবে না, কেউ তাকে ধরতে যাবে না। এই জন্য বলা হয়েছে, যে রকমের মানুষই যাক না কেন, যখন এই কাবায় প্রবেশ করবে ওখানে নিরাপত্তা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কাবা শরীফটাকে পৃথিবীর মুসলমানদের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদের স্থান হিসাবে করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা কি করো? ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকাম, অর্থাৎ মাকাম ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে নামাজ পড়েছিলেন, এটাকেই বলা হয়েছে মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে নামাজ পড়তেন, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হাত এবং পায়ের ছাপ এখন পর্যন্ত আছে। যারা হাজিরা হজ করতে গিয়েছে তারা দেখে এসেছে, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সেটা নামাজের কেন্দ্র হিসেবে সেই স্থানটিকে তোমরা গ্রহণ করো, অর্থাৎ সেখানে নামাজ পড়ো। যারা হাজিরা যায় সেখানে যা 2 রাকাত নামাজ আদা করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সহযোগী হিসাবে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। আপনারা এই কাবা শরীফের ইতিহাস আপনারা ভালো জানেন, তারপরে বলতে হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করতেছিলেন যখন একটু উঁচু হয়ে গেল, আর মশলা অর্থাৎ মাল সামুনা তৈরি করে দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, আর ইট গেঁথেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন একটু উপরে উঠলো, এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে মাটির থেকে। কি নির্মাণ করা হয়েছে? যখন উপরে উঠেছে, কি একটা বাঁশ দিয়ে, মই দিয়ে একটা মাচার মতো তৈরি করে ওখানে দাঁড়িয়ে এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে, ঠিক কিনা? আর আগে তো তখন ওইরকম ছিল না। তখন আল্লাহ পাকের কুদরতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাল সামুনা জোগাড় দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘরটাকে নির্মাণ করতেন। যতটুক উপরে উঠা দরকার পাথরটা, ঠিক আল্লাহর হুকুমেই অতটুকু উপরে ভাসি উঠত এবং সুন্দরভাবে ইট চতুর্দিকে গাঁথত। এই পাথরের কথা এখানে বলা হয়েছে। এটা লিফট হিসেবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাথরকে কেন্দ্র করে লিফটের ব্যবস্থা করা হয়েছে আজকে পৃথিবীতে। ওই পাথরে যখন দাঁড়াইতো আপনি ভাসি উঠতো পাথর,
আবার যখন নামার দরকার হয় তখন নামতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়াহিদনা, আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাঈলকে, আন তাহিরা বাইতি, আমার ঘরখানাকে পবিত্র রাখার জন্য। অর্থাৎ যখন পবিত্র কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, তখন ওই পবিত্র কাবা শরীফটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈলকে আদেশ করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ঘরখানাকে তোমরা পবিত্র এবং পবিত্র রাখিও। লিত-তাইফিনা, যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, আর রুকআইস সুজুদ, যারা রুকু করবে এবং সিজদা করবে তাদের জন্য আমার এই পবিত্র ঘরখানাকে তোমরা পবিত্র রাখিও। আল্লাহ পাক আদেশ করলেন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈলকে, দুজনকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন যে যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু করবে, সিজদা করবে তাদের জন্য পুত এবং পবিত্র রাখিও এই ঘরখানাকে। এখন এই ইতিকাফ যারা রমজান মাস ছাড়াও ইতিকাফ করা যায়, রমজান মাস ছাড়াও ইতিকাফ করা যাবে, তবে শর্ত আছে একটা। যদি ইতিকাফ করেন তাহলে রোজা রাখতে হবে, ইতিকাফ করলে রোজা রাখতে হবে, এটা শর্ত। আর রমজান মাস তো আমরা রোজা আছি, তাই না? রোজা আছি। আপনারা ইতিকাফ করবেন, ইতিকাফ গোটা মহল্লার থেকে 2 জন 3 জন ইতিকাফ করলে গোটা মহল্লাবাসীর ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি ইতিকাফ কেউ না করে তাহলে গোটা গ্রামবাসী গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইতিকাফের কথাই যেহেতু আজকে বলা হচ্ছে, এখন ইতিকাফ আপনারা কারা কারা করবেন? ইতিকাফ সামনের সপ্তাহে মঙ্গলবার থেকে শুরু। আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে, বসেন। ইতিকাফ যদি কেউ করে 3 দিনও যদি কেউ করে 3 দিনও যদি কেউ করে, একদিনের ইতিকাফ 500 বছরের রাস্তা জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। ইতিকাফের এত মর্যাদা, ইতিকাফের এত ফজিলত। দেখেন, আপনারা কমিটির লোক আছেন, কমিটির লোক কে কে থাকবেন এরকম আছে। যদি কেউ না থাকে, কমিটির লোককে অন্য মানুষকে ভাড়া করে আনিয়ে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশাআল হাজিরিন ইলামু আন্না ফি আফরাদ আশরাতান আল আখিরা হাযা শাহরু লাইলাতুল কদর। নবী ইরশাদ করতেছেন, মাশাআল হাজিরিন, উপস্থিত বন্ধুগণ, উপস্থিত ভাই সকল, ইলামু, তোমরা জানিয়ে রাখো, আন্না ফি আফরাদিন আশরিন আও আখির হাযা শাহরু লাইলাতুল কদর, এই মাসের শেষের 10 দিন লাইলাতুল কদর নামে অভিহিত। আপনারা সকলেই জানেন, জানেন কি জানেন না? তবে সেটা মঙ্গলবারের রাত থেকেই শুরু। মঙ্গলবার রাত থেকে যেদিন ইতিকাফ শুরু, সেদিন থেকেই লাইলাতুল কদর শুরু। তার কিছু ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাইদু ফি আবিল আমালিন সালিহিন ফাইন্না মালুকুম ফিল কবরি মাওয়াসিন ওয়া ফিল কিয়ামাতি করিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ইতিকাফ করো, আর ইতিকাফ করো এবং লাইলাতুল কদর তোমরা আদায় করো। যে ইতিকাফ ছাড়া কেউ কি বেশি ইবাদত বন্দি করতে পারে বলেন তো? পারে না। ইতিকাফে যখন মানুষটা থাকবে তখন বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, ইতিকাফ ছাড়া পারবে না। কিন্তু কেননা ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আটকানো, আটকিয়ে থাকা। ইতিকাফকারী ব্যক্তি, আরেকটা সাবধান, ইতিকাফকারী ব্যক্তি কখনো প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যেতে পারবে না। প্রয়োজন ছাড়া যদি কেউ বাহিরে যায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হবে। বেহুদা অন্য মানুষের সাথে যে কথা বলা যাবে না। তবে হ্যাঁ, হাদিসে আছে যদি তার বাড়ির থেকে খানা পিনার ব্যবস্থা আনার মতো কেউ না থাকে, সে সরাসরি কারোর সাথে কথা না বলে সে খানা নিয়ে আসতে পারবে, এতটুকু আছে। ইসলাম কিন্তু সহজ, কঠিন নয়। তবে এখন অনেক মানুষ আছে, এখন আর বাড়ি যেতে হবে না। এখন অনেক মানুষই আছে যে একটু খানাটা দিয়ে আসেন তো, ইতিকাফ আছে, দেবে না, কোনো সমস্যা নেই। এখন হাজত ছাড়া মসজিদের বাহিরে যাওয়া যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাস্তাইদু ফিহা বিল আমালিন সালিহ, তোমরা আমলে সালেহ করো, তোমরা আমলে সালেহ করো। আমলে সালের মধ্যে তোমরা কি করো? তোমাদের সময়টাকে অতিবাহিত করে দাও। কেননা ফাইন্না মালাকুম ফিল কবরে মুহসিনুন, আর এই আমলটাই কবরের মধ্যে হবে সাথী, অফি করি অফি কিয়ামতিন করিন, আর কিয়ামতের মাঠে হবে বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলটা কবরে হবে সাথী আর কিয়ামতের মাঠে হবে বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বিবিসি কামাই শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠে, কেউ কারো হবে না সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, কেউ কারো হবে না, নিজেই হায়াফসোস করতেই থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউকে আগিয়ে আসতে পারবে না, কেউ কারো সাহায্য করবে না। নিজের আমলটুকুই তখন সাহায্য করবে। এই আমলটুকু কিয়ামতের মাঠে বন্ধু হবে। আর কবরে যখন রাখা হবে, কবরেও কেউ কাউকে সঙ্গে করে কি নিয়ে যাবে? কেউ কাহো কবরে কে কেউকে রাখা হয় কারো সাথে? কোনো সেখানে সাথী থাকবে না। এই আমলটুকু কবরের মধ্যে সাথী হয়ে যাবে। অতএব উপস্থিত বন্ধুগণ, এখানে নবী ইরশাদ করেছেন, হে উপস্থিত বন্ধুগণ, ভাই সকল, তোমরা জানিয়ে রাখো, এই বেশি বেশি করে ইতিকাফ করো, বেশি বেশি করে আমল করো। কেননা এই আমলটুকু কবরের মধ্যে হবে সাথী, আর কিয়ামতের মাঠে হবে বন্ধু। এটা হচ্ছে উপকার করবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি আর টাকা পয়সা ধন সম্পদ কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। উপকার করতে হবে এই দুনিয়াতে। এই দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, যদি আমরা আল্লাহর রাস্তায় দান না করি তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। টাকা আছে, পয়সা আছে, কিন্তু দান করতেছি না, তখন এই দান, এই টাকা পয়সা কাল কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টাকা পয়সা স্টক করে রেখে দিয়েছো, স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রেখে দিয়েছো, আজ তোমরা এর স্বাদ গ্রহণ করো। ওই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা কাল কিয়ামতের মাঠে
ওটাকে লোহা দিয়ে গরম করবে, করার পরে ওটা দিয়ে কি করবে, পিঠে পাঁজরে এবং কপালে দাগ দিতে থাকবে আর বলে ফাজুকু, তোমরা এর স্বাদ গ্রহণ করো। এই সম্পদ তোমরা পৃথিবীতে পুঞ্জীভূত করে রেখে দিয়েছিলে, আল্লাহর পথে ব্যয় করো নাই, তাই তোমরা এর স্বাদ এখন গ্রহণ করো, এর স্বাদ গ্রহণ করো। টাকা আছে, পয়সা আছে, আল্লাহর রাস্তায় তোমরা দাও নাই, এই জন্য তোমরা এর স্বাদ গ্রহণ করো। ওই টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, সীসা ঢালা, সীসা গলিয়ে এটাকে গরম করবে, গরম করে তাকে দাগ দেবে আর বলবে এর স্বাদ গ্রহণ করো। অতএব আসুন আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করি। অন্য সময় যদি দান করি, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব আল্লাহ আমলনামায় দেবেন। এই রমজান মাসে যদি আমরা 1 টাকা দান করি, হাদিসের মধ্যে এসেছে 70 টাকা দান করার সওয়াব আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দিয়েছেন যে বান্দা যাতে হয়রান না হয়, পেরেশানি না হয়, যে কোনো ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ।